যে সোহরাওয়ার্দী উদ্যানে যে শব্দ দিয়ে নারীকে বলা হচ্ছে, তারা কি কেউ এটাতে কোনো প্রতিবাদ করেছে? ইভেন জামাতে যে নারী উইং আছে তারা কি প্রতিবাদ করেছে? তাহলে আমাদেরকে ওনারা কি করে রিজেক্ট করবেন? আর যে 7-8 কোটি নারী আছেন তাদেরকে আপনি কিভাবে রিজেক্ট করবেন? এখন তাদের কি কোনো মূল্য নাই? শব্দ দিয়ে নারীকে হিউমিলিয়েট করা হয়। আমি এই কথাটা সবাইকে বলেছি, এবং জনাব তারেক রহমানকেও বলেছি। মহিলা মহিলা শব্দটা আমরা কত গ্লোরিফাই করে ব্যবহার করি, কিন্তু এটার মানে কি? মহলের ভিতর যিনি অন্তরীণ থাকবে, অসূর্য স্পর্শা, আপনাকে সূর্য দেখতে দিবে না, যেটা জামাতের কনসেপ্ট। ঘরের ভিতর থাকলে আপনি কি করবেন? সম্মানিত হবেন, তাকে আমরা মহিলা বলি। ডাক্তার নাহরিন খান, আপনার কাছে আসি। নারী নেতৃত্ব নিয়েই মূলত আজকে বেশি কথা বলবো আমরা। এক্স স্যান্ডেলে জামাতের আমিরের একটি পোস্টকে নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হয়। সেটিকে পরবর্তীতে তিনি বলেন যে তার আইডি হ্যাক হয়েছে, এবং সেখান থেকে যে বিষয়টি বের হয়ে এসেছে, আল জাজিরাতে তার যে ইন্টারভিউ ছিল সেখানেও খুব বেশি তফাৎ আমরা আসলে দেখতে পাইনি। এমনকি 5 আগস্টের পর যখন ইসলামিক বিভিন্ন দলের আমরা সমাবেশ দেখেছি, একটি বিশেষ সমাবেশ যেখানে নারী সংস্কার কমিশনের যারা ছিল তাদেরকে একটি নির্দিষ্ট এটাকে আমি আসলে উচ্চারণ করতে চাচ্ছি না, খুব বিচ্ছিরিভাবে আসলে গালিগালাজ করা হয়েছে। নারী রাজনীতিতে নারীকে কেন এরকম একটা দুর্বল অস্ত্র, নাকি এটাকে শক্তিশালী অস্ত্র, এটাকে আসলে কি বলবেন, এই অস্ত্রটা আসলে বানানো হচ্ছে? এবং আমাদের নারীদের বিগত সময়ে যেমনটি তাজনুবা জামিন বলছিলেন যে অর্নামেন্টাল অবস্থায় ছিল, আমরা কি সেই অর্নামেন্টাল অবস্থানটাও কি হারাতে যাচ্ছি কিনা? আসলে দেখেন, এই কথাগুলো আপনি যে এক্স স্যান্ডেলের কথা বললেন বা কিছু, আপনি ওনার ওই স্টেটমেন্ট এবং ওনার যে ইন্টারভিউটা উনি দিয়েছেন, এই দুইটার মধ্যে খালি একটা শব্দের পার্থক্য, এছাড়া কিন্তু আর কোনো পার্থক্য আমি দেখি নাই। প্রত্যেকটা সেন্টেন্স এক, কনসেপ্ট এক, ধারণা এক, শুধু একটা শব্দ। এখন আমি এই কথাটা সব জায়গাতে এখন বলছি, আপনি আমাকে বলেন কেন মানুষ, বাংলাদেশের মেয়েরা বা বাংলাদেশের মানুষরা বিশ্বাস করলেন যে জামাতে ইসলামের আমির এই পোস্টটা দিতে পারে? এটা তো বিশ্বাস করেছে, করেই তো আন্দোলন হয়েছে। ধরেন এটা যদি এখন আপনি বলেন, আপনার একটা পারসেপশন আছে সোসাইটিতে, সবাই বলবে যে আপনি এটা বলতে পারেন কি পারেন না নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে। কেন মানুষ মিনিটের মধ্যে বিশ্বাস করলেন যে জামাতের আমির এই কথাটা বলতে পারেন? বিশ্বাস করেছেন এই কারণে, কারণ আপনি যদি জামাতে ইসলামের গত 1.5 বছরের শুধু অবস্থানগুলো দেখেন, নারীর প্রতি যেটা আপনি বললেন যে সোহরাওয়ার্দী উদ্যানে যে শব্দ দিয়ে নারীকে বলা হচ্ছে, তারা কি কেউ এটাতে কোনো প্রতিবাদ করেছে? ইভেন জামাতে যে নারী উইং আছে তারা কি প্রতিবাদ করেছেন? আপনি কখনো ধরেন এই যে নারীদেরকে, হেনস্থাকারীকে গলার মধ্যে মালা দিয়ে কোরআন শরীফ দেয়া হয়, একটা ইসলামিক দল হিসেবে কোরআন শরীফের মতো একটি পবিত্র জিনিস যখন একটি নারী হেনস্থাকারীর বুকে দেওয়া হয়, এই দলটিরই তো সবার আগে করা উচিত ছিল, প্রতিবাদ করা উচিত ছিল, তাই না? চিটংয়ে আপনি দেখেছেন যে নারী কর্মীকে শিবিরের লোকজন লাথি মেরেছে, তাই না? এটা তো তাদের লোকজনই করেছে। তাহলে আপনি হিস্টোরিক্যালি যদি দেখেন, জামাতের এক ধরনের নারীর প্রতি সহিংসতা, নারী বিদ্বেষ বা মা বোন জেন্ডারিং করা, এটা তাদের একটা অভ্যাস। এজন্য মানুষ এটা কি করেন। এখন আমি তাসনুভার সাথে অনেক ক্ষেত্রেই একমত যে উনি বলেছেন যে উনারা সবসময় দাবি করেন 43% নারী হচ্ছে উনাদের সমগ্র কর্মীর মধ্যে, যেটা সংখ্যা উনি বললেন প্রায় 1-1.5 কোটি হবে। এই 43%কে আমি, এই 43%কে আপনি, বা এই 43%কে উনি, তাহলে আমাদেরকে ওনারা কি করে রিজেক্ট করবেন? আর যে 7-8 কোটি নারী আছেন তাদেরকে আপনি কিভাবে রিজেক্ট করবেন? এখন তাদের কি কোনো মূল্য নাই? তাদের কথার মূল্য, তারা যদি ধরেন ওই 1.5 কোটি নারী যদি মনে করেন যে কোনো পুরুষ নারী আমির হতে পারবে না, সেটা তাদের সমস্যা। কিন্তু এটা যদি আমার মতো একজনও এটাকে গ্রহণ না করে, সেটাকেও মতামত মূল্য দিতে হবে। দেখেন, নারীর ক্ষমতায়ন নিয়ে আসলে অনেক প্রশ্ন আছে। ক্ষমতায়নের সাথে একটা সমস্যা সবসময় যে, ধরেন বাংলাদেশে বেগম খালেদা জিয়া ছিলেন, শেখ হাসিনা ছিলেন, দুইজন নারী নেত্রী ছিলেন, কিন্তু সেইভাবে করে আসলে নারীর ক্ষমতায়ন হয়নি। এটা অস্বীকার করার কিছু নাই। কি কারণে হয়নি? দেখেন, এমন একটা সোসাইটিতে আমরা বাস করি যে সোসাইটিতে শব্দ দিয়ে নারীকে হিউমিলিয়েট করা হয়। আমি এই কথাটা সবাইকে বলেছি, এবং জনাব তারেক রহমানকেও বলেছি। মহিলা শব্দটা আমরা কত গ্লোরিফাই করে ব্যবহার করি, কিন্তু এটার মানে কি? মহলের ভিতর যিনি অন্তরীণ থাকবে, অসূর্য স্পর্শা, আপনাকে সূর্য দেখতে দিবে না, যেটা জামাতের কনসেপ্ট। ঘরের ভিতর থাকলে আপনি কি করবেন? সম্মানিত হবেন, তাকে আমরা মহিলা বলি। দেখেন, এই প্রতিবাদগুলোর পরেই কিন্তু এইবারের সরকার কিন্তু একটা কাজ অন্তত করেছে, যে মহিলা বিষয়ক অধিদপ্তরের নামটা নারী বিষয়ক অধিদপ্তর করেছে। তার মানে এই পরিবর্তনগুলো দরকার। তবে দেখেন,
নারী নেতৃত্বের কথা আমি যেটা বলতে চাই, নারীর ক্ষমতায়ন হয়নি ঠিকই, কিন্তু বিএনপির হাত ধরে ধরেন নারী শিক্ষা নিয়ে অনেক কিছু হয়েছে। অথবা আমি এটা বিশ্বাস করি যে দুটি দল, পতিত শেখ হাসিনা দলের কথাও যদি বলেন, নারী নেতৃত্ব একটা অভ্যস্ততার ব্যাপার। আপনার নারীর কমান্ডকে মেনে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। সেই মানসিকতা কিন্তু এই দুইটা দল ছাড়া কিন্তু আর কারো নাই। নারী নেতৃত্বকে কিন্তু আপনারা মানে এটা এমন একটা নেতৃত্ব না যে যেটাকে আপনি খুব সহজে হজম করতে পারবেন এই পুরুষতান্ত্রিক সমাজে, তাই না? তার মানে ওটা দেখার জন্য আপনার একটা চোখ থাকতে হবে, যে চোখটা আমি মনে করি যে এখন যে দলগুলো রাজনীতিতে আছেন, ইলেকশন করছেন, জামাত ইসলামী আর বিএনপিও যদি আপনি ধরেন, তাহলে বিএনপির এই অভ্যাসটা আছে নারী নেতৃত্ব দেওয়ার। আর আরেকটা খুব খুব কঠিন কথা বলি, সেটা হচ্ছে কি জানেন, ক্ষমতাবান নারী মানুষ যখন শাসক হয় তখন তার কোনো জেন্ডার থাকে না। শাসকের চরিত্রটাই কিন্তু জেন্ডার ছাড়া। সো শাসক যখন যাবে তখন যে ওই শাসকের চেয়ারে বসে, আপনি কিন্তু তাকে নারী বা পুরুষ হিসেবে ওইভাবে করে খুব মূল্যায়ন করতে পারবেন না। এটা পুরো একটা সোসাইটির একটা রিফ্লেকশন হয়। সেই সোসাইটি যদি পুরুষতান্ত্রিক হয় তাহলে তার রিফ্লেকশন হয়, সেই সোসাইটি যদি মাতৃতান্ত্রিক হয় তাহলে তার রিফ্লেকশন হয়।